পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, প্রত্যাশিতভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআর-এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে কমিশন। যেমন বিহারে হচ্ছে, বিহারের বিধানসভা ভোট আসন্ন, যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা। অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গের এসআইআর-এ কি কি নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কারা অবৈধ ভোটার, বিহারের এসআইআর-এর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর-এর কি পার্থক্য রয়েছে। 2026-এ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়েও নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ। এসআইআর-এর চূড়ান্ত তালিকা অনুসারে 2026-এর বিধানসভা নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় এই নিবিড় সংশোধন নিয়ে বিভ্রান্তি রয়েছে অনেক। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন। নতুন ভোটারের নাম যেমন যুক্ত করা হয়, তেমনি ভুয়ো ও মৃত ব্যক্তিদের নাম বাদও দেওয়া হয়। তবে নির্বাচন কমিশন মনে করছে, নাম তোলা এবং নাম বাদ যাওয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তাই এবার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এসআইআর-এর নির্বাচন কমিশনের 3টি লক্ষ্য: 1. একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। 2. একজনও অবৈধ ভোটারের নাম যেন তালিকায় থেকে না যায়। 3. এসআইআর করে সব ভোটারদের নাম নতুন করে নথিভুক্ত করতে হবে। এসআইআর-এ কি কি নথি দরকার? এসআইআর-এর জন্য প্রত্যেক বাড়িতে এনুমারেশন ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা। এনুমারেশন ফর্মের সঙ্গে 11টি নথি দিতে হবে। বিহারে এসআইআর-এর ক্ষেত্রে এই নিয়ম মানা হয়েছে। বিহারের এসআইআর-এর নিয়ম মেনে এ রাজ্যে 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দিতে হবে না। নির্বাচন কমিশনের স্থির করে দেওয়া নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি বা 2002 সালে ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ হলেই নতুন ভোটার তালিকায় নাম উঠবে। নির্বাচন কমিশনের স্থির করে দেওয়া 11টি নথি কি কি? 1. জন্ম শংসাপত্র। 2. পাসপোর্ট। 3. মাধ্যমিক বা তার অধিক শিক্ষাগত শংসাপত্র। 4. কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র। 5. 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, স্থানীয় প্রশাসন বা এলআইসির নথি। 6. রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7. ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8. জাতি শংসাপত্র। 9. নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10. স্থানীয় প্রশাসনের দেয়া পারিবারিক রেজিস্টার। 11. জমি বা বাড়ির দলিল। নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি নথির সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আধার কার্ডও দেখানো যেতে পারে। নির্দিষ্ট 11টি নথির বাইরে অন্য কোনো নথি যদি নাগরিকত্বের প্রমাণ দিতে পারে তবে সেটিও গ্রহণযোগ্য। দিল্লি থেকে এনুমারেশন ফর্ম পাঠিয়ে দেওয়া হবে ইআরওদের পোর্টালে। ফর্ম ছাপার পর ভোটার তালিকায় যে ভোটারদের নাম রয়েছে সকলেই এই ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারদের ক্ষেত্রে আলাদা আলাদা করে এনুমারেশন ফর্ম। একজন ভোটারের জন্য 2টি করে ফর্ম ছাপাবে নির্বাচন কমিশন। ভোটারের নাম, ঠিকানা, জন্ম তারিখ, এপিক নাম্বার সহ প্রায় 90% তথ্যই ফর্মে ছাপা থাকবে। বাকি অংশ পূরণ করে জমা দিতে হবে প্রামাণ্য নথি। ফর্ম ভোটারদের বাড়িতে পৌঁছে দেবেন বিএলআরওরা। পূরণ করা একটি ফর্ম থাকবে ভোটারদের কাছে, অন্যটি বিএলওর কাছে জমা পড়বে। কাদের নাম বাদ যেতে পারে? 2002 সালে ভোটার তালিকায় পরিবারে কারোর নাম নেই এবং দেশের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন। 2. বাদ পড়তে পারে ভোটার তালিকায় থাকা মৃত অথবা অবৈধ ভোটারের নাম। 3. 2টি জায়গায় 2টি এপিক নাম্বার থাকলে একটি জায়গা থেকে নাম বাদ যাবে। কমিশনের যুক্তি, ভুয়ো ভোটাররা কারচুপি করে 11টি নথির যে কোনো একটি নথি তৈরি করে ফেললেও 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম দেখাতে পারবেন না। এসআইআর-এর পর 2026 সালের বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোনো ভোটার এসআইআর-এ অংশ না নিলে নতুন তালিকায় তার নাম থাকবে না। নতুন ভোটাররা এনুমারেশন ফর্ম পাবেন না। নির্বাচন কমিশনের 6 নম্বর ফর্মে তারা আবেদন করবেন এবং তাদের নাম নথিভুক্ত হবে। চলতি সপ্তাহে সারা দেশে এসআইআর-এর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন। দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন ধরে চলেছে ওই বৈঠক।
আগামী বছর ভোট রয়েছে। এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলা সিইও মনোজ আগরওয়াল। কমিশন সূত্রে খবর, বিএলও নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়েছে বলে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।